নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের সঙ্গে গোপনে চুক্তি করেন, নয়তো টুকরো টুকরো হয়ে যাবে ভারত, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের বর্ডার রয়েছে। আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। গত বুধবার ১৬ এপ্রিল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন। মুসলিম ভাই বোনদের বলবো, এই ওয়াকাফ আইন সংবিধানে সংশোধনের কোনো সুযোগ নেই। সংবিধানে ১৮ এবং ৩৫ অনুচ্ছেদে সম্পত্তির উপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে, সেটা রাজ্যের বিধানসভার আওতাধীন। সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী আইন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের উপর অভিযোগের আঙুল তুলে বলেন, বাংলাদেশ থেকে লোক এনে বিজেপির দাঙ্গা লাগাতে চাইছে, আর এই কাজে বাংলাদেশিদের এনে সহযোগিতা করছে বিএসএফ। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি করতে চায়। বিএসএফ এর কাছে কৈফিয়ত চায় মমতা, কেন বাংলাদেশিদের বিএসএফে ঢুকতে দিলেন। এ সময় মমতা হুঁশিয়ারি করে বলেন, ভারত একত্রিত না হলে টুকরো টুকরো হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।